একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে পাইলাম। নবীজির হাত মোবারকের সাথে হাতটা লাগানোর পর, হুজুর গো আমার হাতটা নবীজি দাও, বারবার বলে ছাইরা দাও ছাইরা দাও। আমি যুবক তখন ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত আমার ছাড়তে মন চায় না, আমার মনটা চায় এইভাবে নিয়ে আপনার হাত ধইরা জান্নাতে যাইতাম ভারি। নবী বললেন, তাইলে তোমার একটা সহজ আমল শিক্ষা দিয়ে দিই, তুমি শুনে নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল কথা শুনে আর আগায়া যায়। বলে কি যুবক, বলে কি মারাত্মক কথা রে, এত বছর কিতাব পড়াইলাম, এত বড় মুহাদ্দিস হইলাম, হাদিস বিশারদ হইলাম, আমিও তো নবীজিরে এইভাবে পাইলাম না। দেখি তো দেখি যুবক কি কয়। এবার যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমি সাধারণ রুটিওয়ালা হতে পারি, হালাল কামাই করে খাই। শুনে নেন। আল্লাহ রাসূল আমাকে ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি যদি আমার হাত ধরে হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও, তাহলে আজকের পর থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ফজরের নামাজ আদায় করার পর হইতে মাগরিবের আগ পর্যন্ত তোমার এই রাজ্যে আমার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া একজন আলেম আছে, ওনার হাতের সাথে হাত লাগাইও, ওনার কাছে বায়াত হইয়া যাইও। তাইলে ওনার সাথে হাত রাখলেই কিয়ামতের ময়দানে সেও আমার সাথে জান্নাতে যাইব, তুমিও আমার সাথে জান্নাতে যাইবা। ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার নবীজিকে ডাক দিয়ে বললাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা আল্লাহ আমার জিহ্বাটারে এত দামি বানায় দিছে, জবানটারে। আমি যত দোয়া করি সব দোয়াই কবুল হয়। কইতেলে এই দুইটা জিনিস পাইলে আর কি লাগে? স্বপ্নে নবীরে দেখো, আবার যা দোয়া করো তাই কবুল হয়ে যায়, তা আর কি পাওয়ার তোমার আফসোস রইল? কয় হুজুর এইটাই তো বড় সমস্যা। বলে এটা কি বড় সমস্যা বলো তো দেখি। কয় হুজুর শোনেন, এই মিডিয়ার লোকেরা, এই তো আপনি একটু আলাদা হন তো। শরীয়তপুরীরা অনেক মিডিয়া দিয়ে বক্তা হন লাগবো না, কথা কয়েন না, ওয়াজ আপনারাও শোনেন, খালি বেচার দান্দা থাকেন না, আমলের দান্দায় থাকেন। মুসলমান ভাইরা আমার বন্ধুরে ডাক দিয়ে বলে, হুজুর চিনি না জানি না, আপনার পরিচয় জানি না, তারপরে তো শুনতে চাইছেন, আমি কি পাইছি না, দুঃখটা কি শোনেন। ওইখানে মানুষজন ভাবতাছে মনে আমি যাইতাম না। পরে আমি আবার ফোনে কইলাম, না আমি অন্য দোয়া করি না, নামতাছি আপনার ছায়, আমি আইতাছি, বুঝছেন নি। তো যাই হোক, আসলে আমি ওয়াজ অনেক মেহনত করে করি ছাত্র জীবন থেকে। এখন আমার এক্সেপশনাল কিছু ভক্ত আছে, জানে যে হুজুরে পাবলিক ঠকায় না, ওয়াজ কম করুক বেশি করুক, একটা বিষয় হুজুর উপহার দেয় চমৎকার, এটা আমাকে জীবনভর মন থাকবো। কথা ঠিক না আমার ভাইরা? আমি কি খুব কষ্ট দিয়ে ফেলেছি? তো আমি আপনাদের কাছে, যেহেতু ব্যবসায়ী কমিটির মাহফিল, আমি আপনাদের কাছে অনুরোধ করে বিনয়ের সাথে একটা কথা বলবো, আপনারা রাখবেন কি? আমার যে ভাই বললেন তার পরিবারের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিলেন, তো আমিও আমার পরিবারের পক্ষ থেকে একটা দাওয়াত দিয়ে নিই, না দিলে আমিও আইতাম না। এটা কি? একটা হাইস গাড়ি নিয়ে আমার মাদ্রাসায় এবং আমার বাসায় একটু বেড়াইতে যাইতে হইব, একটু দেখতে হইব না আমি কই থাই, কথা কয় না, হুজুরে নিয়ে যাবেন, আমি একটু মেহমানদারি করাবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? এবার কিন্তু ফাঁকি দিচ্ছেন। আমি গতবারও কইছিলাম যে আমার কাছে আহেন, আমি দিয়ে দেব, এবার কেমনে দিন আমার স্নেহের সাইফুল্লে দিয়ে পাইছে, আমিও দিয়ে দিছি। কিন্তু আগামী বছর যদি আমার বাড়িতে না যায়, আমার মাদ্রাসাটা না দেখে, তাহলে আমি আমো না, ঠিক আছে না ইনশাল্লাহ? এটা দাওয়াত দিলাম, আল্লাহ বাঁচায় রাখুন, জোরে কোন আমি। এই মাদ্রাসার পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটা আবদার করব, আমার দিল বলতেছে কবুল হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার ওই প্রতিষ্ঠানে আমি কিছু ছাত্রদেরকে
লীলা বোর্ডিংয়ে খানার ব্যবস্থা করি আল্লাহর পক্ষ থেকে আপনাদের দান দক্ষিণায় দোয়ার বরকতে। আজকে এখানে ব্যবসায়ী কমিটির মাহফিলে আমি 2 মিনিট একটা আবদার করব। 1 বস্তা চাউল 50 কেজি ওজনের চাউল ক্রয় করতে গেলে 3300-3400 টাকা লাগে। এখানে এমন একটা ভাই আসছেন যে হুজুর আপনার মাদ্রাসায় মা বাবার রুহের মাগফিরাত কামনায় আমি 1000 টাকা দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি মদিনায় আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করে রসিদটা পৌঁছে দেব। আসেন এই মজলিসে কেউ নবীর প্রেমিক হইয়া যে হুজুর একটু আসেন, আমার হাতে দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। 1 পারা কোরআন শরীফকে মহাব্বত করে 1000 টাকা। এখানে অনেক ভাই আছেন, হ্যাঁ 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করে যদি যে হুজুরের মাদ্রাসায় 10 বস্তা চাউলের ব্যবস্থা এই কমিটির পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে হয়ে গেল, তাহলে সারা জীবন ইনশাআল্লাহ এর একটা ইতিহাস হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার আমার আরেক ভাই, আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। জোরে বলেন আমিন, আবার বলেন না আমিন। আয় আল্লাহ বংশধরের কবর আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ ভিন্ন ভিন্ন রূপ থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আপনি কবুল করেন। আসেননি মাশাআল্লাহ। আয় আল্লাহ আপনার আরেকজন নবীর আশিক আমার হাতে 500 খান টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করেন। আমার ভাইরা যদি 500 খান টাকা হয় আপনি দিয়ে শরীক থাকবেন, আল্লাহ কবুল করবেন মাশাআল্লাহ। আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার আরেক ভাই নবীর আশিক 500 খান টাকা নগদ দিয়েছে, আল্লাহ আপনি কবুল করেন। রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। ও মুসলমান ভাইরা আমার, 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করে কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়ে যায়। আপনারা যে যেখানে আছেন ওখানেই থাকেন, আমি শর্ট করে দিচ্ছি, সবাই আমরা শরীক থাকবো। অন্তত 1 মুঠ চাউলের টাকা 10 টাকা হলো আপনি দিবেন। এই ব্যবসায়ী কমিটির নামে মাহফিলের নামে আমি একটা রসিদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটাই হাসরের ময়দানে নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আমার ভাইরা যারা এখানে পরিচিত আছেন, 2-1টা মুজাহিদ ভাই একটু ওঠেন তো দেখি, একটু মেহরবানি করে ওঠেন তো দেখি। নিজেদের পাঞ্জাবির মুড়াটা নিয়ে সবাই সবার কাছে যাবেন আর একটা নিয়ত করে দিবেন, সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 হোক, 100 হোক, 200 হোক, 500 হোক, এটা নিয়ত করে আল্লাহ ওয়ালার প্রতিষ্ঠানে দিবেন। অলিগঞ্জ সেখানে যাতায়াত করেন, রব কবুল করবেন। আর এই ফাঁকে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন ইসরায়েলের সওয়াবের নিয়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ভাই অনেকের দাদা দাদি নানা নানি নাই, রুহের মাগফিরাত কামনায় ইসরায়েলের সওয়াবের নিয়তে 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুহতারাম হাজিরিন, এই সামান্য কিছু টাকা দিয়েছেন, গরিব হয়ে গেছে। অনেক পীরেরা অনেক বক্তারা মুসাফা করে টাকা নেয়, আমি এভাবে নেই নাই। আমি সবার কাছে চেয়েছি, সবাই শরীক হয়েছেন কম বেশ। যারা দিয়েছেন যারা দেন নাই, সবার প্রতি আমি প্লিজ সবার জন্য দোয়া করতেছি, আল্লাহ সবাইকে কবুল করেন। বলেন আমিন। হ্যাঁ মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, রুমাল বিছানো সুন্নাত। আমার রুমালটার মধ্যে দাও,
এটা যে অবশ্যই দোয়া করব। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। মুহতারাম হাজিরিন, আর মহব্বত করে সবাই এই সুন্নতটা পালন করবেন। কয় হাত যেন ভাই বলছিলাম? কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? ভাই কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং এই একটা সুন্নত ইনশাল্লাহ মানতে পারবো তো ইনশাল্লাহ? সব সুন্নতের পাশাপাশি এটাও মানবো ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। এই আমার হাতে দিয়ে আমি একটু দেখাই কতটুকু হইছে। তো হাত উঁচু করে দেখা দোয়া নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, ধাক্কাটা হৃৎপিণ্ডে। লা ইলাহা, চমৎকার। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই যে হুজুর বসে আছে, ওনার সামনে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী কইছিল যে আল্লাহ যে তোর গলাটা কি সুন্দর করে বানাইছে এটা আল্লাহ জানে। আমি যুক্তিবাদীও তোর গলার স্কেল মাইপা বুঝি না, তুই এত শক্তি করতেন ভাস। আমি বললাম আপনি যেমনে ভাইছেন আমি এমনি ভাই। কয়টা জীবন ভর যেন ঠিক থাকে, এটা যেন জীবন ভর ঠিক থাকে। তখন আমি হুজুরের সামনে আমি হুজুরকে ভাও করে কইছিলাম যে আমারে কোন এই পাগল যেন আমার একটু ফু দিয়া দেয় আর আমার মাথাটা হাতায় দেয়। তখন এই আল্লাহর গোলাম কইছিল, হুজুর এটা আসলে নবীর আশেক, দেন ফু বাইরে দেন। তো যুক্তিবাদীরে তখন কইছিলাম যে আপনি আমার গলাটা হাতায় দেন, রসুলের রোজা সাক্ষী রেখে মদিনার জমিন একটু ফু দিয়ে দেন। তখন খালি গলা হাতায় না, একবারে পুরা শরীর সুন্দর করে বডিতে আয়াতুল কুরসি পড়ে নবীর দুরূদ পড়ে এমন ফুয়ান ফুয়াইছে। আমার ভাইরা কত বক্তার গলা বসে যায়, আমার গলা জীবনে বসে না। আমার এক কাপ চাও লাগে না, পানিও লাগে না। যে এখানে বসে আছেন আপনারা হাজার হাজার মানুষ, যাইয়ে দেখেন ওই যে তার গাছ না কি কয়, ওখানে যাইয়ে দেখেন এরকম হাজার হাজার মানুষ অপেক্ষা রয়েছে। ওইখানে আবার শেষ সময় তো বোঝেন আল্লাহ কি মন ছক্কা মারুন লাগবো, বোঝেন না? 2-2.5 ঘন্টার নিচে তো বাস করতারি না। তো আজকে আমার ওই তৃপ্তি মিটে নাই, আমার ওই ভাল লাগতেছে। খেললে আমি আর একটা দাওয়াত রাখছিলাম, আর আইলাম কিল্লিগা মাইনকে সিফার দামের মধ্যে ভরলাম। যাক আগামী থেকে আর দামে ভরবো না ইনশাআল্লাহ। এই জন্য আগে আগেই চলে আসবো, এশার নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কারো কান পড়া শুনবেন না, কারো কান পড়া শুনবেন না। মাহফিল চলছে তো চলবে, কারো কান পড়া শুনে মাহফিল যেন স্টপ না হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ কৈতনে আইব, এটা পাঠাইবো কেনা? আল্লাহ পাঠাইবো। অনেকে কইছিল এত তাড়াতাড়ি মানুষ হইব, এখন মানুষের অভাব নাই, পাঠাইছে কে? দোয়া হচ্ছে, মোনাজাত করে দিলাম। জহির ঠিক আছে না নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا إلى نور روجات المدينة আমি কাবা ধরা হাত এই ঠান্ডার মৌসুমে গভীর রাত তোমার দরবার আলেমদের সাথে নিয়ে হাত তুলেছি। আল্লাহ রে, গাজীপুরের মানুষ আমার অতি ভক্ত, আমার রক্তের ভক্ত, তার আত্মীয়, চরম পর্যায়ের ভক্ত। তাই তোমার দরবারে বলি আল্লাহ, এদের তৃপ্তি মিটে নাই। আমি যদি আরো কিছুক্ষণ আলোচনা করতাম, তোমার বান্দা বান্দিরা কেউ নড়াচড়া করতো না গো আল্লাহ।
জীবন ভর কত মাহফিলে কত মোনাজাত করছি, কোন মাহফিলের মোনাজাত কবুল হইছে জানা নাই। আজকের এই জয়দেবপুর ব্যবসায়ী কমিটির মাহফিলের 22তম বার্ষিক মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ গো, তুমি যদি কবুল না করো কে কবুল করবে? তুমি যদি মাফ না করো কে মাফ করবে? ও পাক পরওয়ারদিগারে আলম, তোমার দরবার তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ার কোন মামলার আসামি 1 কোটি জামিন না পাইলে আর 1 কোটি যায়। দুনিয়ার কোন রোগের রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন ছেলে মেয়েরে মা রাগ দেখাইলি দৌড়াইয়া দৌড়াইয়া বাবা বাবা বলে বাবার কাছে যায়। খোদা রে, তুমি তো আমাদের এমন প্রভু, তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের প্রতি রাগ হইয়া আমাদের তাড়াইয়া দাও, বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাবো? তুমি ছাড়া আমাদের কে আছে বল? বাবা তোমরা যেমনে নবীর উসিলায় মুহাম্মদ নামের খাতিরে মাফ করে দিস, আমরা ওই আদমের পোলাপান ওই নবীর উসিলায় আমাদেরও মাফ কইরা দাও। আল্লাহ, আমি জানি না কে কোন আশা নিয়ে হাত তুলেছে, কার মনে কি যন্ত্রণা আমার জানা নেই। আর জানি দাদা দাদি নানা নানি নেই, আর জানি বাবা ছামা নাই, আর জানি রে মা আছে বাবা নাই, আবার কার জানি মাও নাই বাবাও নাই। কত দুগ্ধ কলা খাওয়াইলো বাপ মায়, কেমন আছেন তারা কবর দেশে জানা নাই। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরি। প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলে ডাকিব কারি, বাবা আমায় থুয়া ঘুমাই রইল কবরি। একটা ডাক দেন না আল্লাহ, মায়া করে বলেন না আল্লাহ। বাবা আমায় থুয়া ঘুমাই রইল কবরি। প্রাণের মাগো মা মাগো বাবলে ডাকিব কারি, মায় তো আমায় থুয়া ঘুমাই রইল কবরি। ও মা বাবার সন্তানের একটা ডাক দেন আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা আরো মা,
দয়া করে মাফ করে দাও কবরের আযাব। যাদের মা বাপ দুনিয়ায় নাই, তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। যাদের দাদা দাদি নানা নানি দুনিয়ায় নাই, তাদের কবর জান্নাত বানায় দাও। যাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও। আল্লাহ রে, সভাপতি সাহেব তার বাবার জন্য দোয়া চাইছি। হাজি আল কাসমিয়া দুনিয়ায় নাই, আয় আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দাও। আল্লাহ তার সন্তান আজকের মাহফিলের সভাপতি, হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ জয়দেবপুর ব্যবসায়ী কমিটিকে কবুল করে নাও। খোদারে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ যারা বিদেশে আছে প্রবাসী লাইফ উন্নত করে দাও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। সারা দুনিয়ার সমস্ত জিন ইনসান যারা কবরবাসী জান্নাতবাসী বানিয়ে দাও। জিন ইনসান যারা বেঁচে আছি হেদায়েতের ফয়সালা করে দাও। হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ ইমাম সাহেব হুজুরের কবুল করো। হাজি গাজী ব্যবসায়ী তরুণ প্রবীণ নবীন যারা আছে সবার জন্য দোয়া করলাম, কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, পৃষ্ঠপোষক, সার্বিক তত্ত্বাবধানে ছোট বড় কমবে যারাই সহযোগিতা করলো সবার জন্য দোয়া করলাম, কবুল করো। খোদারি প্রতিটি দোকানে দোকানে বরকত দিয়ে দিও। এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দিও। আল্লাহ হাসপাতাল ক্লিনিকে বাড়ি ঘরের বিছানায় যারা রোগী হয়ে পড়ে রয়েছে রোগ ভালো করে দাও। ইয়া আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। স্বামী স্ত্রী জীবনে যাদের সুখ নেই সুখ দিয়ে দাও। আয় আল্লাহ অত্র এলাকার যুবকদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও। আল্লাহ বানাইয়া দাও। দিনদার পরহেজগার নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দাও। আয় আল্লাহ যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে পারি না তাও কবুল করে নিও। যত ওলিগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়ার সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও। যত ওলিগণ বেঁচে আছে সবার হায়াত বাড়াইয়া দাও। বিশ্বের সমস্ত মসজিদ মাদ্রাসা খানেকা মার্কাজ ওলি আল্লাহর দরবার, আল্লাহ মাদ্রাসাগুলি তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমার দেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। মারামারি কাটাকাটি খুনাখুনি রক্তপাত থেকে দেশ দেশের জনগণকে হেফাজত করো। আমার এই বাংলাদেশ, বাংলাদেশের সম্পদ জনগণ সবাইকে আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ হাত নামাইতে মনে চায় না, দিল বলে আজকে দোয়া ফিরে দিবে না। আয় আল্লাহ যে যা চাইবি দাও। রব্বুল আলামিন ওলি আল্লাহর উসিলা নবীর উসিলা দোয়াগুলি কবুল করে নাও। আল্লাহ গো এই মাহফিল কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কবুল করে নাও। আগামী বছর 14ই জানুয়ারি রাত সন্ধ্যা 6টার পর থেকে রাত 10টার মধ্যেই হাজার হাজার লোক এই এলাকায় সমাগম করে দিও আল্লাহ। খোদারে আমার এই ভাইয়েরা বাবারা আমি সহজে যেখানে দেবো সহি সালামতে পৌঁছায় দিও। যাওয়ার সমাজে পা বাড়াবো, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও, কোটি কোটি নেকি দান করে দিও। ও আল্লাহ শেষ সময় তোমার দরবারে একটা কথা জিগাই, আমার গুনাহ মাফ হইছে নি? ডাক্তার না আল্লাহ, আমার গুনাহ মাফ হইছে নি? আমার দোয়া কবুল করছনি? আমরা রে ওলি আল্লাহ বানাইছুনি। মাবুদু যে যা চায় তুমি দিয়ে দাও গো আল্লাহ। তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোবার বানাইয়া লও।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার সাথে কেউ করবেন না, দয়া করে আমি আপনাদের জন্য দোয়া। লা ইলাহা চমৎকার, লা ইলাহা। থামেন থামেন থামেন, অলরেডি আমার ফোন এসে গেছে।